সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের 1 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে দলিলটা তুলে ধরেছেন, যা আমাদের সবার জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদা করো তার, যিনি तमाम জগতের রব। এখানে উলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহ তাআলা আলামিন শব্দটি ব্যবহার করেছেন, এটি বহু বচন। এক বচন হলো আলাম, আলাম শব্দের বহু বচন হলো আলামিন। तमाम জগতের রব তিনি। শুধু মুসলমানদের যদি আল্লাহ হতেন তাহলে আল্লাহ এভাবে বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। এভাবে বলেছেন? এভাবে বলেন নাই, বলেছেন আলামিন, তিনি तमाम জগতের রব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি হলেন আপনার আমার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনিও কোনো জাতির না, তিনিও শুধু মুসলমানদের না, তিনিও শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদের না, তিনিও শুধু নির্দিষ্ট একটা দলের না, তিনিও সবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে জানায়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানায় দিলাম রাহমাতাল লিল আলামিন। তার মানে এই দলিল প্রমাণ করে তিনি সুনির্দিষ্ট জাতির না, সুনির্দিষ্টভাবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের না, শুধু মুসলমানদের না, তিনিও সবার। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, গভীর মনোযোগের সাথে শুনতে হবে। সেই কোরআন থেকে কথা শোনাতে চাই, যেই কোরআন সার্বজনীন। সেই নবীর সিরাতের উপরে কথা বলতে চাই, যেই নবী সার্বজনীন। সেই আল্লাহর কথা বলতে চাই, যে আল্লাহ তাআলা সার্বজনীন। কোনো একটা দলকে খুশি করার জন্য বলবো না, বরং সবার জন্য আজকের আমার এই আলোচনা। আল্লাহ তাআলা আমাকে করবার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন।